सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ছবি তুলতেছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافر ويمسي مؤمنا ويصبح كافر يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। দ্বীনের সহি বুঝ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক নিজ দয়া কবুল করেন। আমাদের অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক খাস নূর নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুব অল্প সময় দিয়ে। কার কতটুকু সময়, কে কতটুকু হায়াত পাবে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে, খুশি করতে হবে, আখিরাতের সামানা অর্জন করতে হবে। পাশাপাশি দুনিয়ার জরুরতও আমাদেরকে পুরা করতে হবে। অনেক কাজ, কিন্তু সময় কম। ঘুমাইতে হয়, পাক শাক করতে হয়, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে হয়, কাজ অনেক। এই ফাঁকে ইবাদতও করতে হয়। কিছু ইবাদত আবশ্যকীয়, ফরজে আইন, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সবই করতে হবে। তবে এই কর্ম বেশি দিন না, 70-80 বছর, 80-90 বছর বা 100 বছর, এরপরে অনন্ত অসীম আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ফায়সালা। ইবাদত করব 70-80 বা 90-100 বছর, তো হিসাব করলে তো জান্নাত পাওয়ার কথা 100 বছরেই, কিন্তু জান্নাত দিবেন অনন্ত অসীম, খালিদিনা ফিহা। সেখানে গেলে আর মৃত্যু নাই। জাহান্নামে যাবে যারা, তাদেরও মৃত্যু নাই। জান্নাতে যারা যাবে তাদেরও মৃত্যু নাই। জাহান্নামে যারা যাবে কাফের। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, যখনই আগুনের তাপ কমে যাবে আল্লাহ পাক আগুন আবার বাড়িয়ে দিবেন। জিদনাহুম সাঈরা, আগুন আবার বাড়িয়ে দিবেন। আর জান্নাতীদের নাজ নেয়ামত কোনোদিন শেষ হবে না। এক এক গাছ এত বড় যে একদিন যদি কোনো মানুষ দ্রুতগামী কোনো ঘোড়ায় উঠে সফর শুরু করে, এক একটা গাছের ছায়া
এত বড়, এক একটা গাছ এত বড়, একদিনে একটা গাছের ছায়া অতিক্রম করা যাবে না। তো এত বড় বড় গাছগুলো এই দুনিয়াতে বসেই লাগাইতে হবে, রোপণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বললাম, ওইখানে একটা গাছ লাগিয়ে গেছে। আজীব কারবার। আমাদের নবীজি মেরাজের পর ফিরার পথে চতুর্থ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আমাদের বাবা ইব্রাহিম, তো তিনি নবীজিকে পেয়ে বললেন যে আপনার মাধ্যমে আমি আপনার উম্মতের প্রতি সালাম দিলাম, আমার সালাম পৌঁছায় দিবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাথে তো উনার সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, উনি আছেন জীবিত চতুর্থ আসমানে। ছোট ছোট বাবু মারা গেলে, বাচ্চা মারা গেলে, নাবালেগ, এদেরকে তিনি কোরআন শরীফ পড়ান। সুবহানাল্লাহ। যাদের বাচ্চা মারা যায় ওদেরকে ওইখানে তিনি কোরআন শরীফ শিখান। এজন্য কাহারও বাচ্চা মারা গেলে ঘাবড়াইতে নাই, সে আছে, সে আপনার অপেক্ষায় আছে। আপনি যেভাবে তার অপেক্ষায় আছেন সেও আপনার অপেক্ষায় আছে। বরং আমরা তো দুনিয়ার ঝামেলা অনেক সময় ভুলে যাই, কিন্তু তারা ভুলে না। যেমন আপনার একটা বাচ্চা ঢাকা আছে বা বিদেশে আছে, পড়ালেখা করে বা চাকরি করে। আপনি দেশে আছেন, আপনার স্ত্রী আছে, আরও সন্তান আছে। বিভিন্ন যায় ঝামেলার কারণে ওর কথা সবসময় মনে থাকে না, কিন্তু সে তো ওইখানে একা, সে কখনো মা বাবাকে বলতে পারে না। ঠিক তদ্রূপ ছোট বাচ্চা মারা গেলে ওরা আমাদেরকে ভুলে না, ওরা অপেক্ষায় আছে কবে কিয়ামত হবে, আব্বা আম্মার সাথে দেখা হবে, আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তো তিনি আমাদেরকে কিছু আমল দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু আমল দিয়েছেন। তিনি বললেন যে আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতে অনেক জমি খালি আছে, জান্নাতের জমিন অনেক উর্বর, পানি সুমিষ্ট, অনেক জমিন খালি। আপনার উম্মতকে বলবেন জিকির করে করে যেন গাছ লাগায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো বলে বলে যেন তারা কি লাগায়, জান্নাতে গাছ লাগায়। যে যত জিকির করবে তার বাগান তত বেশি হবে। আলহামদুলিল্লাহ একবার যদি কেউ পড়ে, এত নেকি দেন আল্লাহ পাক, এত সওয়াব দেন, তামলা উল মিজান, মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে এই যে খালি জায়গা, এত নেকি দেন আল্লাহ পাক যে খালি জায়গা ভরপুর হয়ে যায়। আল্লাহর দয়া। আপনি পৃথিবীর যে কোনো রাজা বাদশার চাকরিও যদি করেন, যে কোনো শিল্পপতির চাকরিও যদি করেন, যে কোনো দানবীর বা ধনভাণ্ডারের মালিকের চাকরিও যদি করেন, 1 মাস চাকরি করলে বেতন 1 মাসেরই দিবে, একদিন কাজ করলে বেতন 1 দিনেরই দিবে। কিন্তু আল্লাহ পাকের দয়া মেহেরবানি দেখেন, কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ পাক 10টা নেক আমলের সওয়াব দান করেন। আবার বিপরীত দেখেন, যদি কেউ একটা পাপ করে, কেউ একটা পাপ করলো, তাহলে তাকে একটা গুনাহ দান করেন, তার গুনাহ একটাই হয়।
একটা নেক করলে সওয়াব দেন 10টা, আর একটা পাপ করলে গুনাহ দেন একটা। কি আল্লাহ পাকের দয়া! এখানে যদি মনে করেন একটা জুতা চোর ধরা খায়, জুতা চুরি করছে, চুরি করে যাইতে ধরা পড়ে গেছে, মূলত চুরি তো আর হয় নাই, ধরা খেয়ে গেছে। এখন শহরে তো মানুষ মারতে মারতে মাইরেই ফেলে, জুতা চোরকে পকেট মারকে ধরতে পারলে জিন্দা ছাড়ে মাইরেই ফেলে। তো একটা জুতা চোর যদি জুতা চুরির কারণে তারা এত মারতে হয়, পকেট মারতে মারতে তারে মাইরেই ফেলেন, তাহলে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী এগুলারে কি করবেন? এগুলার মতো এত বড় বড় চোর তো এই বাংলাদেশের ইতিহাসে আর জন্ম নেয় নাই। বাংলাদেশের ইতিহাসে এদের মতো চোর আমরা ইতিহাসে আর পড়িও নাই। বিশ্বের ইতিহাস যতটুকু আমরা পড়ছি, এত বড় বড় চোরের কাহিনী আমরা আর পড়ি নাই। তো এগুলো কি করবেন আপনারা? দোনো দল, এইটা না, দোনো দল একই কাম। আল্লাহ হেফাজত করেন। তো একটা চোর জুতা চুরি করলো, মারতে মারতে মাইরেই ফেলে, অথচ অপরাধ তো এত বড় না। অপরাধের চেয়ে শাস্তি 1000 গুণ বেশি আমরা দিয়ে বসি। আল্লাহ পাকের দয়া দেখেন, গুনাহ করছে একটা, পাপ করছে একটা, গুনাহ দেন কয়টা? একটা। নেকি করছে একটা, সওয়াব দেন কয়টা? 10টা। ফেরেশতারা লেখে, এখানে নেকের কাজও লেখেন, পাপের কাজও লেখেন। পাপ লিখতে লিখতে পৃষ্ঠাকে পৃষ্ঠা যদি ভরে যায় পাপে, আপনার আমলনামার মধ্যে শুধু পাপ লেখা, গুনাহ লেখা, শনিবারে এত পাপ, রবিবারে এত পাপ, সোমবারে এত পাপ, 2023 সালে এত গুনাহ, 2022 সালে এত গুনাহ, 2018 সালে এত গুনাহ। আমলনামা শুধু কালো, লাল দাগ, কালো দাগ। আপনি যদি গোপনে বা প্রকাশ্যে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি লজ্জিত, অনুতপ্ত, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ দয়া করে মাফ করে দেন, দিল থেকে যদি আপনি মাফ চান, তো আল্লাহ পাক এত দয়ালু যে এই যে আপনার আমলনামা সব কালো দাগ, সব কালো দাগকে তিনি সাদা করে দেন। ফেরেশতাদের খবর নাই। ফেরেশতাদের এমন নয় যে কেটে দেন, না, কেটে দেন না। প্রুফ বাইর হয়েছে না, দাগ দাগ, কাগজে দাগ পড়লে একটা সাদা কালি বাইর হয়েছে, প্রুফ। তো প্রুফ দিয়ে শেষ করেন না, বরং পরবর্তীতে যেন বোঝা না যায় যে পাপ করছিল, এই জন্য প্রুফ দিছে। এজন্য আল্লাহ পাক ওই পাপের জায়গা নেক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাকের দয়া। তা আল্লাহ এত দয়ালু, সে দয়ালু রবের দয়া নিতে আমরা দয়ালুর কাছে আসি না। দয়া নিয়ে তিনি বসে আছেন। যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ পাক 2 হাত এভাবে বাড়াইয়া দেন যে সারা দিন তোমরা যত পাপ করছো, হে পাপীরা আমার কাছে মাপ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আবার যখন রাত্র শেষ হয়, দিন শুরু হয়, আল্লাহ পাক তার কুদরতের 2 হাত ছড়াইয়া দেন আর বলেন, সারা রাত যারা মাপ চেয়ে পাপ করছো, গুনাহ করছো, অন্যায় করছো, আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু আমাদের মন দিল সেদিকে যায় না। গুনার কাজ করতেই আসি, পাপের কাজ করতেই আসি, অন্যায় করতেই আসি। আর কত করতে করতে তো গজব চলে আসবে। বেশি সীমা লঙ্ঘন প্রদর্শন করতে করতে গজব চলে আসবে, তখন আর বাঁচার রাস্তা থাকবে না। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন।
এজন্য বাবা সময়টা কাজে লাগানো, সময়টা কাজে লাগানো। সময় নাই তো, স্ত্রী, সন্তান, দোকান, ব্যবসা, চাকরি বাকরি, খাওয়া, গোসল, ঘুম, এতে তো লম্বা সময় চলে যায়। 6 ঘন্টা 7 ঘন্টা তো ঘুমেই চলে যায়। গোসল, খাওয়া দাওয়া, দেখা সাক্ষাৎ, চা নাস্তা, 24 ঘন্টার মধ্যে তো বেশিরভাগ এদিকেই চলে যায়। তো সময় তো বরফের মতো গলতেছে। আখেরাত কখন কামাই করলাম, কি কামাই করলাম? হ্যাঁ, 24 ঘন্টা যদি কোনো মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে তো 24 ঘন্টাই সে নেক আমলের উপরেই আছে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ করে না, আজান দিছে, নামাজ পড়ে, আল্লাহর যখন যে হুকুম সেটা মানে, গুনাহ করে না, তো 24 ঘন্টাই সে নেক আমলের উপরে আছে। তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। পাপ মুক্ত থাকা, এটাই বড় কথা। আমাদের সংগ্রাম পাপ মুক্ত থাকা। যার এই তৌফিক হয়ে যায়, উভয় জাহানে সে কামিয়াব। পাপ মুক্ত থাকা, কাউকে কষ্ট না দেওয়া, কাউকে ব্যথা না দেওয়া, কাউকে উপহাস না করা। অনেক সময় বন্ধু বান্ধব বসে 2-4 জন 5 জন, তো সবাই মিলে একজনকে অপমান করে, এটা হারাম। কাউকে অপমান করা যাবে না। অনেক সময় ঘরে বসে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তো যার প্রভাব বেশি সে আরেকজনকে অপমান করে, বড় ভাই ছোট ভাইকে অপমান করে, পিতা সন্তানকে বা স্বামী স্ত্রীকে। একটা হলো শাসন আর একটা হলো অপমান। বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারবে, পিতা সন্তানকে, স্ত্রীকে, স্বামী স্ত্রীকে শাসন করতে পারবে, অপমান করবে না, লাঞ্ছিত করতে পারবে না, উপহাস করতে পারবে না। উপহাস করা, দোকানে 4-5 জন মানুষ বসা, পাশে দিয়ে আরেকজন যাচ্ছে, তো হয়তো তার জামা ছেঁড়া, হয়তো সে গরিব, হয়তো সে বেশি কালো মানুষ, হয়তো সে বেশি বেটে মানুষ যাচ্ছে, তখন আমরা উপহাস করতেছি, আরে এত কালা মানুষ দুনিয়াতে আছে, এত বাইটটা ট্যাবলেট, অনেক কথা বলে না। এগুলো সম্পূর্ণ গুনাহে কবিরা, হারাম। কোনো মানুষকে, কোনো মুসলমানকে অপমান করা যাবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। গুনাহ আমাদের সবারই কম বেশ আছে। কুল্লু বানি আদম খাত্তা, বনি আদমের সন্তান সবারই কি আছে, কিছু না কিছু পাপ আছে, গুনাহ আছে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াব, এই অধিক হারে যারা পাপ করে, এদের মধ্যে যারা তওবা করে, আবারও পাপ করে, আবারও তওবা করে, আবারও পাপ হয়ে যায়, আবারও তওবা করে, আবারও পাপ হয়ে যায়, আবারও তওবা করে, অসুবিধা নাই। বেশি 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 যারা তওবা করে, এই হাজার হাজার পাপীদের মধ্যে আল্লাহর কাছে এই তওবাকারীর দাম বেশি, সে শ্রেষ্ঠ। এজন্য নিরাশ না হওয়া, যে বারবারে গুনাহ হয়ে যায়, বারবারে গুনাহ হয়ে যায়, বারবারে গুনাহ হয়ে যায়, হোক না। কাতাবা আলা নাফসিহির রহমা, আল্লাহ পাক নিজের ব্যাপারে দয়া করা অবধারিত করে নিছেন। যেদিন এই আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেন, সেদিন 2টা সিদ্ধান্ত তিনি নিজের ব্যাপারে নিছেন। নিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, লেখে, এটা লিখিত আছে, আর সে আজিমের উপরে এটা লিখে রাখছেন, লিখে ফেরেশতাদের কাছে দিয়ে দিছেন যে ইন্না রহমাতি তাগলিবু গজাবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকবে। কাহার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, নারাজ হয়ে গেলাম, তো তাকে আমি গজব দিব, শাস্তি দিব। তাকে শাস্তি দেওয়ার আগে তার কাছে আমার দয়া পৌঁছে যাবে। এটা আল্লাহ ফয়সালা করে রাখছেন নিজের ব্যাপারে। না হলে যা পাপের কাম আমরা করি, এতদিন কি দুনিয়া রাখতেন তিনি? কে পাপ মুক্ত?
হাজি সাহেব বলেন, দাড়িওয়ালা বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবাই মোবাইলের পাপে লিপ্ত। সবাই মোবাইলের পাপে লিপ্ত, বেশিরভাগ। পাপ থেকে বাঁচার ফিকিরই নাই, অথচ এটাই ফিকির হওয়া দরকার ছিল, গুনাহ থেকে বাঁচা। ভাই সবাই গুনাহ থেকে বেঁচে যায়, এটাই তো জীবনের মাকসাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দিগি নসিব করেন। আপনাদের এই আগানগরনি বৈরবের ওই সাইড, এখানে একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট করছিল, হুন্ডা অ্যাক্সিডেন্ট। পরে মারা যায়নি, বেঁচে আছে, তবে সে কোনোদিন বসতেও পারবে না, হাঁটতেও পারবে না, শুয়ে থাকতে হবে যে কয়দিন বাঁচে। তো ওই এলাকার তার যারা বন্ধু বান্ধব, এরা অনেকে বৈরব আছে, সারাদিন শুয়ে থাকে। তো তার বন্ধু বান্ধবদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তো তার সময় কাটে কিভাবে? যেমন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি প্রায় 1 মাস শোয়া ছিলাম, 1 মাসের থেকে একটু কম, কিন্তু আমার সময়টা খুব, 1 মাস আমার কাছে একদিনও লাগে নাই, কোনো কষ্ট হয়নি। আমি যে শোয়া ছিলাম, মানে সারাক্ষণই মানুষ আসা যাওয়া দেখা সাক্ষাৎ, বরং আমি এত ব্যস্ত ছিলাম শুয়ে শুইয়া, বাসায় ফোন দেওয়ার টাইম পাই না। শোয়া এত ব্যস্ত, ঘরে যে ফোন দিব সময় পাই না। এই অমুক জায়গা থেকে মেহমান আসছে, তমুক জায়গা থেকে মেহমান আসছে। আর আমার ছাত্ররা সারা রাত আমার পাশে থাকতো, সারা রাত। দিনে মানুষ দেখা করতে আসতো, সারা রাত তারা আমাকে নিয়ে বসে থাকতো। তা আমার তো সময় এভাবে কাটছে, বা একটা আশা ছিল যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি হাঁটতে পারবো। এই ছেলের এরকম কোনো আশা নাই। পরে আমি জিজ্ঞাসা করছি তার সময় কাটে কিভাবে। পরে ওরা বলল যে এর ঘরের লোকেরা ওই ল্যাপটপের মতো একটা বড় স্ক্রিন সামনে বসায় দিছে, নেট কানেক্ট করে দিছে, এই শুয়ে শুয়ে সারাদিন সারা রাত যা যা দেখা দরকার দেখে, এগুলো দেখে দেখে সময় কাটায়। এই তো তার উপরে যে এত বড় বিপদ আসলো, তার তো এখন আর দুনিয়া কি করব, সে তো এখন আল্লাহরে ডেকে ডেকে রাজি খুশি করে কোনো রকম দুনিয়া থেকে বিদায় নিবে। এখন দিন রাত 24 ঘন্টা এগুলো দেখা নিয়ে ব্যস্ত। আল্লাহ হেফাজত করে। আমাদের গ্রামের একটা ছেলে, বেলাল ছিল তার নাম, বেলাল, কাতারে থাকতো, কিডনির সমস্যা। কাতারের সরকার বিভিন্নভাবে চিকিৎসা করে তার সুস্থতা নাই, পরে পাঠাই দিছে দেশে। দেশে যাই বিয়ে শাদী করো যদি সুস্থ হও, অনেক সময় বিয়ে করলে সুস্থ হয়। এসে বিয়ে শাদী করে গেছে, আবার চিকিৎসা না, পরে বিদায় নিয়ে চলে আসছে। একটা মেয়ে হইছে, পরে ওই ডায়ালিসিস বলে, এটা করাইতে হয়, আর বাঁচবে না আর কি। তো যখন সে রাস্তাঘাটে আসতো, মানুষ তার বলতো যে তোমার তো নিশ্চিত মৃত্যু, এখনো তুমি নামাজ পড়ো না, এখনো তুমি দাড়িগুলো রাখলা না, তো তোমার তো যে কোনো মুহূর্তে টাইম শেষ, তুমি এখন শেভ করো কেন, এখনো নামাজ ছাড়ো কেন? শুইয়া শুইয়া পরে আর উঠতে পারে না, শেষ টাইম, শুইয়া শুইয়া শেভ করতো। দেখেন, পরে এই নামাজ ছাড়া অবস্থায়, নামাজ ছাড়া, দাড়ি ছাড়া, দিন ছাড়া, এই অবস্থায় সে বিদায় নিছে। আপনি না চাইলে তো আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না, আপনাকে চাইতে হবে। তো
আপনাকে চাইতে হবে হেদায়েত। আপনি ভালো মানুষ হইতে চান কি না? আপনি যদি খারাপ মানুষ হতে চান তো খারাপ সমস্ত রাস্তা আপনার সামনে খুলে যাবে। আর যদি আপনি ভালো হতে চান, স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা আমাকে পেতে চায়, আমার পর্যন্ত পৌঁছতে আমি তার জন্য শত শত রাস্তা খুলে দেই। আমি আল্লাহকে পেতে চাই কি না, না দলীয় মনোভাব নিয়ে বসে আছি? যে যে লাইনে ঢুকছে সে সেই লাইন থেকে আর বাইর হইতে চায় না। দিনের কাজ করব সবাই মিলে জুলে, কেউ এই লাইনে কাজ করে, কেউ সেই লাইনে কাজ করে, নিজেরা একটু মিল মহব্বতের সাথে থাকি না। সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন, কেউ আজীবন জিহাদি করছেন। সাহাবায়ে কিরাম এমন ছিলেন, আজীবন শুধু তালিমের কাজ করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনারা অনেকে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। হযরতে সিদ্দিকে আকবর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন দিনের এক এক কাজ করেছিলেন, কিন্তু সবার মধ্যে একটা মহব্বত ছিল। এবং যে যেই কাজ করতে সুযোগ পাইতেন না সেটাকেও তারা সমর্থন করতেন। ভাই আমি জিহাদে যেতে পারি না, কিন্তু আমার সমর্থন আছে, সুযোগ হলে যায়। আমি তালিমে বসতে পারি না, মানে যে হাদিসের দর্স দিতেন সাহাবায়ে কিরাম, আমার সুযোগ হয় না, কিন্তু সমর্থন আছে। আমরা যে লাইনে গেছি অন্য লাইনকে আমরা দেখতে পারি না। যে জিহাদের লাইনে গেছে সে এগুলো দেখতে পারে না। যে রাজনৈতিক লাইনে গেছে সে অন্যটা দেখতে পারে না। যে তালিমে গেছে সে তালিম নিয়ে ব্যস্ত, যে তবলিগে গেছে সে তবলিগ নিয়ে ব্যস্ত। সবটার নাম হয়তো দিন, সবটার নাম দিন। কোরআনে সব আছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ পাক নবীকে বলছেন, পুরা কোরআনে যত হুকুম হাকাম আমি আপনার উপর নাজিল করতেছি সব কিছু আপনি প্রচার প্রসার করেন, মানুষের কাছে পৌঁছায় দেন। যখন জিহাদ ফরজ হইয়া যায়, জিহাদ করতে হবে। ওই সময় ঘরে থাকা যাবে না। রমজান আসছে, এখন রোজা রাখতে হবে, রোজা রাখা এখন ফরজ হয়ে গেছে। জাকাতের সময় আইছে, যাদের উপরে জাকাত, এখন জাকাত দিতে হবে। আজকে এলাকায় একটা মাহফিল, হক্কানি আলেম ওলামা আসবে, সবাই মিলে যাই, মাহফিলে বসি। আজকে এখানে দাওয়াতুত তাবলীগের মেহনতে গাস্ত হবে, মাগরিবের পরে বয়ান হবে, সবাই বসি। এটাও তো দিনের কাজ। মাদ্রাসার মধ্যে তালিম হয়, আমাদের সন্তানদেরকে পাঠাবো, তারা দিন শিখবে, এটাও তো দিনের কাজ। সাহাবায়ে কিরাম নবীজির হাতে বায়াত হইতেন। কোনো হক্কানি পীর মাশায়েখ খোঁজা এবং তাদের হাতে বায়াত হওয়া, তাদের সাথে ইসলামী সম্পর্ক রাখা, এটাও তো দিনের কাজ। এখানে সুদের কাজ চলতেছে, আমি সুদ গ্রহণ করলাম না, এটাও তো দিন। ওখানে গান বাজনা হচ্ছে, আমি গান বাজনা থেকে বিরত থাকবো, এটাও দিন। এবং গান বাজনাটা গিয়ে বন্ধ করার চেষ্টা করব, ওইটাও দিন। অনেকে মনে করে শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত করার নামই দিন, সেটাও দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটাই যে দিন শুধু সেটা না, সবটার নাম দিন। বসে বসে গল্প করতেছে, হঠাৎ মাগরিবের আজান দিয়ে দিছে, এখন দিন কি? এখন দিন হইল মসজিদে এসে মাগরিব পড়া। জিহাদ চলতেছে, তুমুল লড়াই, এই মুহূর্ত নামাজের সময় হইলে কোরআন শরীফে আছে যে জিহাদ চলতেছে, এই মুহূর্তেও নামাজ ছাড়া যাবে না। এক পক্ষ যুদ্ধ করবে, আরেক পক্ষ এসে নামাজ পড়ে যাবে। এই পক্ষ নামাজ পড়ে গিয়ে যুদ্ধে লিপ্ত হবে, সেই পক্ষ এসে আবার নামাজ পড়বে। আপনার স্ত্রী পর্দা করে না, তাকে পর্দা করানো দিন। আপনার সন্তানের 5-6 বছর বয়স হয়েছে, তাকে এখন কোরআন শিক্ষা দেওয়া দিন। আপনার মেয়ে বড় হচ্ছে, তাকে পর্দা শেখানো দিন। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, হালাল রিজিক অন্বেষণ করতেছেন, এটাও দিন। কাসবুল হালালি ফারিজা বাদাল ফারিজা, নবীজি বলেছেন
ফরজ আদায়ের পরে রিজিক অন্বেষণ করা, একটা কাজ টাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এটা আরেকটা ফরজ। তো এটাও তো দিন। সব দিনের যত শাখা প্রশাখা আছে সব কিছু কায়েম করার নাম হচ্ছে দিন। আল্লাহ সহি বুঝ দান করেন। অনেকে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য ব্যস্ত, কিন্তু নিজের মধ্যে দিন নাই। নিজের মধ্যে দিন নাই, নামাজ পড়ে না, নবীর সুন্নত নাই, মানুষের সাথে ভালো আচরণ নাই, শুধু মানুষকে পিটাইলেই হবে। আগে মানুষের মন তো তৈরি করতে হবে। মন তৈরি করলে তার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে ইসলাম এমনি চলে আসবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে এতেদালি মেজাজ নসিব করেন। কেউ কাউকে ঘৃণা না করি, সব কিছু আমার দিনের কাজ। এখন যারা এই যে ইহুদিদের সাথে যুদ্ধ করে, হামাস, হিজবুল্লাহ, এরা তো দিনের পথে, এরা তো মুজাহিদ, সবচেয়ে দামি কাজ তারা করতেছে। আমরা যারা যে লাইনে দিনের কাজ করি, মুজাহিদরা হচ্ছেন যারা দিন জিন্দা করার জন্য জিহাদ করে কাফেরদের সাথে, তাদের খেদমতটা সবার উপরে। এটা কোরআনের কথা, তাদের খেদমত সবার উপরে। আল্লাহ পাক আমাদেরকেও দিন জিন্দার লক্ষ্যে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন। এক ভাই আরেক ভাইকে ঘৃণা না করি, সব কিছুই দিনের কাজ। সমর্থন রাখা, ভালোবাসা রাখা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। একজন লোক মারা গেছে, তার স্ত্রী বিধবা হয়ে গেল, বাচ্চারা এতিম হয়ে গেল, সংসার চলে না এই গ্রামের। এখন এই গ্রামের মানুষদের উচিত হলো এই বিধবা নারীকে সহযোগিতা করা, এই বাচ্চাদেরকে দেখাশোনা করা। এটাও তো দিন। আপনি শুধু তাকে এই দাওয়াত দিলে হবে না, তো তার পেটে খাদ্য নাই, খাদ্য দিতে হবে। তো তার শরীরে বস্ত্র নাই, তাকে বস্ত্র দিতে হবে। তো সে কোরআন পারে না, নামাজ পারে না, এটা তাকে শিখাইতে হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। মনকে অনেক বড় রাখি, মনকে অনেক বড় রাখি। আমাদের সমাজে তো অনেক দল না, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আটরশি, কেউ মাইজভান্ডারি, কেউ শিয়া, কেউ আহলে হাদিস, কেউ জামাত, কেউ চরমনায়, কেউ তবলিগ, কেউ কওমি, কেউ আলিয়া। দল একটা দুইটা না, হাজার 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 দল। আল্লাহর কসম মসজিদে বসে বলতেছি, এই সবাই যদি কালেমা নিয়ে মরতে পারে, সবাই ইনশাল্লাহ জান্নাতে যাবে, সবাই জান্নাতি। তো কেন আমরা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করবো? ঈমান নিয়ে যদি যেতে পারে সবাই জান্নাতি। বাকি রইল কেউ তওবা করে মরতে পারবে, আর কেউ তওবা ছাড়া চলে যাবে। কেউ যদি তওবা করে মরতে পারে আর আল্লাহ তার তওবা কবুল করেন, সে সোজা জান্নাতে চলে যাবে। আরেক দল ঈমান তো আছে, যে কোনো দলের হোক ঈমান আছে, তওবা নসিব হয় নাই, তো বেচারা কিছুদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবে। শ্বশুর বাড়ি বুঝছেননি, জাহান্নাম আর কি। কাপড়ে ময়লা হলে দোলাইতে দেয় না, ড্রাই ওয়াশে দেয়। ওই ড্রাই ওয়াশে ঘুরে ঘেরে আইলে জামাইটা আবার কি পরিষ্কার। জান্নাতে তো পরিষ্কার মানুষরা যাবে। তো যার তওবা নসিব হয় না, পাপ টাপ নিয়ে মরছে, সে কিছুদিন পরিষ্কার হওয়ার জন্য জাহান্নামে ঘুরা, এরপরে ঠিকই আবার জান্নাতে চলে আসবে। এজন্য কাউকে ছোট নজরে না দেখা। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আহলে হাদিস হোক, শিয়া হোক, তবলিগ হোক, চরমনাই হোক, কওমি হোক, আলিয়া হোক, যেই হোক, ঈমান আছে বস, সে আমার মুসলমান ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। দলাদলি করলে তো আমি দুর্বল হয়ে গেলাম। সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র যদি এক থাকতো, কাফেররা আমাদের সাথে পারত? আরব রাষ্ট্রগুলো যদি এক থাকতো, এখন যদি তেল বিক্রি করা বন্ধ করে দেয়, ইসরায়েলের তো কোনো তেল নাই,
ইসরায়েলের তেল আছে, যদি শুধু তেল বিক্রি বন্ধ করে দেয় ইসরায়েল আর বোমা হামলা করতে পারবে? তো সমস্যা তো আমাদের, সমস্যা আমাদের মধ্যে। একই পরিবার, মনে করেন 3 ছেলে বা 4 ছেলে, তো এক ছেলে বিএনপি, আরেক ছেলে আওয়ামী লীগ, আরেক ছেলে জামাত, এই ভাইদের মধ্যে কি নাই? মিল নাই। আমার ছোট চাচা উনি হলেন জামাতে ইসলাম, আর আমার স্বাস্থ্য ভাই 2টা, ওরা হলো চরমোনাই, শাসনতন্ত্র, মিল নাই। আমরা ছোটকালে 3 বন্ধু ছিলাম, ছোটকালে একবারে প্রাইমারি থেকে ধরে শুরু বন্ধুত্ব, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল পর্যন্ত। পরে 3জনের দুশ্মন হয়ে গেছে, ছিলাম বন্ধু, হয়ে গেছি কি দুশ্মন। এক বন্ধু বিএনপি থেকে, আরেক বন্ধু চলে গেছে জামাতে, আবার আমিও চলে গেছি আরেক দিকে। পরে এই শেষ বন্ধুত্ব। তো দল আমাদেরকে কি দিল? বিএনপি এই দেশের মানুষকে কি দিছে? আওয়ামী লীগ এই দেশের মানুষকে কি দিছে? বরং তারা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে আমাদের সম্পদ লুটপাট করে। আমরা তো তাদের থেকে প্রত্যাশিত কিছু পাই নাই। দল করেন ভিতরে মায়া আছে, আসলে চিন্তা করে দেখেন না। আমাদের যে এমপি ভৈরবের, কি নাম না, পাপন সাহেব তো আন্দোলনের আরো আগে চলে গেছে লন্ডন। পাপন সাহেব ভৈরবে আসলে 200, 300, 400, 500টা গেট বানাইতো। কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, ব্যাক্সিমকো কোম্পানির মালিক। এক সইয়ে তার 100 কোটি টাকা উঠে। তা ভৈরববাসী কি পাইছে? বাস্তব কথা বলেন না। এজন্য দলীয় মনোভাব বাদ দিয়ে বাস আমরা সবাই মুসলমান ভাই বোন, মিলেমিশে থাকবো। আপনার দলের কথা মনে রাখেন, প্রকাশ করেন যে আমরা মুসলমান, বিদ্বেষ ভুলে যাই, হিংসা ভুলে যাই। কেউ কাহার প্রতি হিংসা রাখা যাবে না, জায়েজ না। কেউ কাহার প্রতি হিংসা রাখা, ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা রাখবা না। আমরা হিংসা করি না তো, সবাইকে ভালোবাসি। যারা মাজারা যায় এদেরকেও ভালোবাসি, যারা সুন্নি এদেরকেও ভালোবাসি, যারা আটরশি এদেরকেও ভালোবাসি, যারা জামাত, যারাই আছে দেখা হইলে মোহব্বত, ভালোবাসা। আর ভাই ভিতরে ইমান তো আছে। এক বেদাতি লোক জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, নামাজও পড়ে না, পরে আমার রাস্তা জড়াইয়া ধরছে, গাছতলা কাঠ জড়াইয়া ধরা, সে মনে হয় কান্নাকাটি করবে, এরকম অবস্থা। তো আমি পরে কথাবার্তা হইল, পরে কি ব্যবসা, আবার কয় এই মসজিদে খাজা মঈনুদ্দিন চিশতির নাম কেউ কোনোদিন নেয় নাই, আপনি নিছেন, এজন্য আমি আপনাকে মহব্বত করি। আমরা নির্দিষ্টভাবে কোনো দলকে ছোট নজরে দেখি না, দলের ঊর্ধ্বে চলে আসতে হবে আমাদেরকে। সকল দলের ঊর্ধ্বে আমাদের নাম, আমাদের বাবা ইব্রাহিম কোরআন রাখছেন সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সবার নাম হচ্ছে মুসলমান। এই পরিচয় আমরা বড় হব। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন প্রকৃত মুসলমান সে যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মুসলমান হই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কি উপায় কর? এই কথা বলছেন যে অমুক দল না কইরা মইরো না, হমুক দল না কইরা মইরো না, তমুক দল না কইরা মইরো না, এরকম কোনো কথা আছে? কোরআনে ওয়াহাবিদের কথা আছে, সুন্নিদের কথা আছে, আটরশি আছে, মাইজভান্ডারি আছে, এই দল, এই দল, ওই দল, এগুলো কিছু আছে?
কোরআনের প্রথম কথা হইল নামাজ কায়েম করো, তার মানে নামাজি হও। জাকাত কায়েম করো, জাকাত দাও। রোজা রাখো, সত্য কথা বলো, হালাল খাও, মা বাবার খেদমত করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক আদায় করো, ছেলে মেয়েকে মানুষ করো, মিথ্যা থেকে বাঁচো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে ধোঁকা দিও না, সমাজকে সুন্দর করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এই তো পুরো কোরআনে এগুলোই তো লেখা। আমরা আছি শুধু ওই দলাদলি দলাদলি দলাদলি, এগুলো তো কোরআনে নাই ভাই। অজেতানিবু কওলা জুর, কোরআনে আছে এটা, মিথ্যা ছেড়ে দাও। আকিমিস সলা, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকা, যাকাত প্রদান করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, রোজা রাখা ফরজ রমজান মাসে। হজ করো, সমর্থন থাকলে হজ করো, উমরায় যাও। আমার রাস্তা দান সদকা করো, গরিবের পাশে দাঁড়াও, গাছ লাগাও। হাদিসে আসছে গাছ লাগানোর কথা। কোরআন অনুযায়ী তো আমাদের জীবন হইল না ভাই। নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, এই যে এখন ডেঙ্গু মশা, পৌরসভা থেকে কাগজ দিছে আমাদেরকে মানে সতর্ক করার জন্য, ডেঙ্গু যেভাবে হয় পয় পরিষ্কার রাখতে। একটা হাদিসের উপর আমল করলে দুনিয়াতে কোনো মশা থাকবে না। কয়টা হাদিস? একটা হাদিসের উপর আমল করলে কোনো কয়েল জ্বালাইতে হবে না, স্প্রে লাগবে না, মশারি লাগবে না, ডেঙ্গু রোগ কাউরে ধরবে না। একটা হাদিস নবীজি বলছেন, নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমাদের ঘরের আশপাশ পরিষ্কার রাখো। দেখেন, ঘরের আশপাশ পরিষ্কার রাখলে আর কোনো ময়লা হবে? তো মশা আসবে কোথায় থেকে? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সুন্দর সব কিছু সুন্দর হোক এটা আল্লাহ পছন্দ করেন। আপনার জামাটা সুন্দর, এটা আল্লাহ পছন্দ করেন। আপনার খানার প্লেটটা সুন্দর, এটা আল্লাহ পছন্দ করেন। আপনার বিছানাটা সুন্দর, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আপনার দেহটা পরিষ্কার থাকুক, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আপনার ঘরটা সুন্দর, ঘরের বাহির সুন্দর, রাস্তাটা সুন্দর, পরিবেশ সুন্দর, হাঁড়িপাতির সুন্দর, পাকঘর সুন্দর, জুতাটা সুন্দর, সব কিছু পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই ঈমানের অর্ধেক কি? পবিত্রতা। সব কিছুকে পবিত্র রাখি। বালিশের কভারের সাথে আমাদের অন্তত 6-7 ঘন্টার সম্পর্ক। বালিশের কভার, এই চাদরের উপরে অন্তত 6 ঘন্টা আমরা থাকি। তো বালিশের কভারটা কতটা পরিষ্কার রাখা দরকার, চাদরটা কতটা পরিষ্কার রাখা দরকার। শোয়ার আগে 3 বার চাদর ঝাড়া, এটা সুন্নত। দেখেন, আমরা মনে করি শুধু নামাজ রোজার নাম দিন। আমরা মনে করি নামাজ রোজার নাম শুধু কি? দিন ইসলাম। দিন ইসলাম নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না, মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না। দিন ইসলাম মসজিদ মাদ্রাসা, ঘর থেকে শুরু করে সংসদ ভবন থেকে সংসদ ভবনে পৌঁছা একবারে হোয়াইট হাউস পর্যন্ত দিন। পুরাটার নাম দিন। সব ব্যাপারে নবীজির ইশারা ইঙ্গিত আছে, হুকুমা হাকাম আছে, সব বিষয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। শিশুর অধিকার, নারীর অধিকার, শ্রমিকের অধিকার, ইসলাম যে অধিকার দিয়েছে কাহারও দ্বারা সম্ভব না। ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিতে হবে, এটা ইসলামের বিধান। ঘাম শুকানোর আগে, তার মানে কি? সবাই তো আর ঘামাবে না, তার মানে সে কাজ শেষ করছে, তারটা তারা দিয়ে দাও। এখন আরবেও 2-3 মাস কাজ করে আর বেতন দেয় না, 2-3 মাস 6 মাস কাজ করে আর বেতন দেয় না, পরে বেচারারা আরেক জায়গায় চলে যায়। এই দেশেও এগুলা শুরু হয়েছে। কিন্তু রিক্সার ভাড়াটা ঠিক আছে, রিক্সায় উঠার পরে ভাড়া মানুষ দিয়ে দেয়। গার্মেন্টস, বিভিন্ন মেল ফ্যাক্টরিতে এমন শুরু হয়েছে, শ্রমিকের প্রাপ্য দেওয়া হয় না। আপনার বাসায় যে কাজের মেয়েটা থাকবে, এই কাজের লোকটা বা বুয়াটার সাথেও ভালো আচরণ করা, এটাও দিন। শুধু মসজিদে যায় সেজদা দিবেন
আর ঘরের কাজের লোকের উপর অত্যাচার করবেন, আপনি তো সঠিক মুসলমান না। আপনি সঠিক মুসলমান না। আপনি শুইছেন তোষকের উপরে, শীতকাল জাজিমের উপরে কম্বল, আর কাজের লোকটারে ফ্লোরে খেতা দিয়ে দিছেন। আপনি অত্যাচারী, আপনি অত্যাচারী। আপনি হাঁস পালতেছেন, মুরগি পালতেছেন, তাদেরকে যথাযথ খাদ্য দেন না, আপনি হাঁস মুরগির উপর অত্যাচারী। গরু পালতেছেন, দুধ নিতেছেন, কিন্তু বাছুরকে দুধ খাইতে দেন না। আমরা দেশ গ্রামে দেখতাম বাছুর বাইন্ধে রাখতো, ছোট বাচ্চা এরে সারা রাত বাইন্ধে রাখে, মার কাছে যাইতে দেয় না। মাও কষ্ট পায়, বাছুরটাও কষ্ট পায়। আবার অল্প একটু খাইতে দিয়ে আবার টাইনে নিয়ে আসে। বাছুরটা একটু মুখ টুক দিলে দুধ আসে, পরে বাছুরটারে টাইনে নিয়ে আসে, পরে দুধ বাইর করে। এই গরুর ওলানে আল্লাহ আপনার রিজিকও রাখছেন, বাছুরের রিজিকও রাখছেন। আপনি বাছুরের উপর জুলুম করবেন কেন? তাকেও খাইতে দেন, আপনিও নেন। সব জায়গার মধ্যে দিন আছে, আল্লাহর হুকুম আছে, সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক ইসলাহ তাজকিয়া নসিব করেন। গুনাহের সমস্ত পথ বর্জনের তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, এই হিংসাটা বের করে দিই, হিংসা না করে। লা তাবাগাজু, নবীজি বলছেন একজন আরেকজনের সাথে দুশ্মনী রাখো না। দেখুন আমরা এখানে যারা আছি, কাহারও না কাহারোর সাথে আমাদের দুশ্মনী আছে কি না? আছে। বিশেষ করে এখন গত সরকার ক্ষমতা নাই, এখন এই সরকার, এখন এরা ইচ্ছা অনিচ্ছা মামলা দেয়। আবার হেরা যখন ক্ষমতা ছিল, হেরা এদেরকে জেলে ঢুকাইতো, এরকম প্রতিহিংসা। কেন ভাই? হেরাও মুসলমান, আপনিও মুসলমান, কেন প্রতিহিংসা রাখবেন? আপনি এহসান করেন। তালেবানরা ক্ষমতা আসছে, আইসা সবারে মাফ করে দিছে, সব মাফ, সব জেলখানা খালি করে দিছে। এখন বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, মনে করেন আলেম ওলামারা ক্ষমতা যায়, ইসলামী হুকুমত কায়েম হয়, প্রথম যে কাজ করবে জেলখানা খালি, সব মাপ, সব মাপ। যে লোকটা অন্ধ, ল্যাংড়া, কিছু করতে পারে না, সরকারের দায়িত্ব তার খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করা। ইসলামী সরকার আসলে সুদমুক্ত ঋণ দিবে আপনাকে। আপনি ঋণের কারণে ব্যবসা করতে পারেন না, সুদমুক্ত ঋণ দিবে, নাও টাকা নাও, ব্যবসা করো। দুর্নীতি নাই তো, চুরি নাই, দুর্নীতি নাই। তবে বাংলাদেশি ইসলামী দলরা ক্ষমতায় গেলে যে ইসলাম কায়েম করতে পারবে, এটা সম্ভাবনা নাই। কারণ গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয় না। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি করে ক্ষমতায় বসে কেউ ইসলামী হুকুমত কায়েম করতে পারে নাই। বর্তমানে বিশ্বের মধ্যে এক রাষ্ট্রের মধ্যে শুধু ইসলামী হুকুমত আছে, যেটা হলো আফগানিস্তান। মানুষ কি সুখে, অভাব অনটন, আমেরিকা সকল টাকা আটকায় দিছে তাদের বিশ্বব্যাংকের। এরা তো অত্যাচারী। এরপরেও তালেবান সরকার দেশকে কতটা আগাইয়া নিছেন, ডলারের কাছাকাছি চলে গেছে তাদের টাকার দাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো লা তাবাগাজু, কারো প্রতি ভিতরে কি রাখা যাবে না? দুশ্মনী রাখা যাবে না। মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। আল আফু খাইর, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ক্ষমা করে দেওয়া কি উত্তম, মাফ করে দাও। নবীজি ব্যক্তিগত বিষয় জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। ব্যক্তিগত ব্যাপারে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, সারা জীবন মাফ করে দিছেন। তবে দ্বীনের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি ক্রুদ্ধ ছিলেন। দ্বীনের ক্ষতি হবে,
ইসলামের ক্ষতি হবে, আল্লাহর হুকুম অমান্য হবে, তিনি সবার চেয়ে বেশি ক্রুদ্ধ। আবার নিজের ব্যাপারে সবাইকে মাফ। তা আমরা বিদ্বেষ দূর করে দিই, মিলেমিশে থাকি। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, কাহার প্রতি হিংসা না রাখি। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে না থাকি। দোষ ধরাধরি লেগে থাকা এগুলো ঠিক না। আজকে সে মদ খায়, কালকে সে তওবা তো করতে পারে। আজকে সে সুদখোর, কালকে সে বাইজিদ বোস্তামি হয়ে যেতে পারে। পারে কি না? সম্ভব কি না? আজকে সে খুনি, কালকে সে হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি। সম্ভব কি না? সম্ভব। সে ফজাল ইবনে ইয়াস কত বড় ডাকাত ছিল। ফজাল ইবনে ইয়াস তো পৃথিবীর ইতিহাসে বড় বড় ডাকাতদের মধ্যে একজন ডাকাত, ফজাল ইবনে ইয়াস। বেচারা তওবা করার পর পৃথিবীর ইতিহাসে বড় বড় আল্লাহর ওলিদের মধ্যে একজন হয়ে গেছেন। ডাকাত ফজাল ইবনে ইয়াস হয়ে গেছে হযরত ফজাল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তো বিশ্ব সেরা কুস্তিগীর ছিলেন। কুস্তি খেলা খেলতেন, কেউ তার সাথে পারত না। সে জুনায়েদ বাগদাদি কুস্তিগীর, পলোয়ান জুনায়েদ বাগদাদি, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে। তো কাহারও প্রতি কুধারণা না রাখা, ছোট নজরে না দেখা, ঘৃণার নজরে না দেখা, পিছনে লেগে না থাকা। ভাই আজকে খারাপ, কালকে ভালো হইতে পারে। দাওয়াত দিতে থাকি, বুঝাইতে থাকি, বলতে থাকি। দাওয়াত দেওয়াই তো আমরা ছেড়ে দিছি। আমরা তো দাওয়াত দেই না। আপনি রিক্সায় উঠছেন, রিক্সার উপরে 10 মিনিট থাকবেন, রিক্সাওয়ালারে দাওয়াত দেন না, বুঝান। দাওয়াতটাও দিয়া নামার সময় 10 টাকা ভাড়া ছিল, যদি 5 টাকা দেন দাওয়াতে আসর হইব। 10 টাকা ভাড়া ছিল, 15 টাকা দেন, তাহলে এতক্ষণ যে ওয়াজ করছেন ডবল ফায়দা হবে। যে পথে আছে ঘৃণা না করা, দোয়া করতে থাকা। দেখেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা তো হেদায়েত পাবে না নিশ্চিত। বরং আল্লাহ আয়াত নাজিল করছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কোরআন শরীফের 2য় পৃষ্ঠায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এই আবু জাহেল, আবু লাহাবের অন্তরের উপরে মোহর মাইরা দিচ্ছেন, এরা দিন গ্রহণ করবে না নিশ্চিত। এটা জেনেও নবীজি এর পরেও বারবার আবু জাহেল, আবু লাহাবের কাছে গেছেন। ফেরাউন দিন গ্রহণ করবে না, এটা কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। তো ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, যাও তারা দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার তো একটা ঘটনা ঘটছিল, তার সাথে আবার আমার মুখেও একটু সমস্যা, আপনি আমার বাইকেও নবুয়ত দেন। পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের বাইকেও নবুয়ত দিছেন, হযরত হারুনকে। পরে বলছেন ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, ফেরাউনের কাছে যে যাইয়া নরম নরম ভাষায় তারে দাওয়াত দিও। তা আল্লাহ তো জানেনই ফেরাউন এটা ঈমান আনবে না, তারপর নবীকে পাঠাইছেন কিনা, 2 নবীকে একসাথে পাঠাইছেন। এজন্য কাহারো থেকে নিরাশ না হওয়া, যে মদ খাইতে 20 বছর ধরে মদ খায়, এখন মরবে তো জাহান্নামে যাবে না, নিরাশ না হওয়া। হঠাৎ করে সে তওবা করতে পারে। আশা না ছাড়া দোয়া করতে থাকা। প্রতিদিনই 2 রাকাত নামাজ পড়া আপনার পুরো এলাকার যাদেরকে চিনেন, আল্লাহ অমুকরে আপনি হেদায়েত দিয়ে দেন, আল্লাহ অমুকরে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তমুকরে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমার ভাইকে হেদায়েত দিয়ে দেন, আমার চাচতো ভাইকে হেদায়েত দিয়ে দেন, আমার মাকে হেদায়েত দিয়ে দেন। বিশেষ করে শেষ রাত্রে উঠতে পারলে বা গোপনে 2 রাকাত নামাজ পড়ে এই চোখের পানি ছাড়া আল্লাহর কাছে অমুক 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 অমুক, আল্লাহ পুরো এলাকার সকল মানুষকে হেদায়েত দিয়ে দেন। করি এটা আমরা? আল্লাহর কাছে দোয়া করতে হয়, দোয়া চালু রাখতে হয়। আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন, আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন।
আর দোয়াও মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। আপনি যখন কাহারও অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবেন, যেমন একজন লোক এখানে নাই, তার নাম আব্দুল করিম, সে এখানে নাই। এখন যদি আপনি দোয়া করেন আল্লাহ আব্দুল করিমকে সুস্থ করে দেন, হেদায়েত দিয়ে দেন, আপনার কি লাভ হবে? আপনার লাভ হবে পাশে একজন ফেরেশতা, সে বলবে আল্লাহ এই দোয়াগুলো এর জন্য আপনি কবুল করেন। এবং কাহারও গায়েবানা দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া বেশি কবুল করেন। যে নামাজ পড়ে না, যে মদ খায়, যে খারাপ জায়গায় যায়, যে অন্যায় করে, জুলুম অবিচার করে, নাম ধরে ধরে 2 রাকাত পড়ে নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করবেন, দেখবেন কি পরিবর্তন হচ্ছে সমাজে। ধাক্কা ধাক্কি, মারামারি, এই যে একজন মানুষ মারা গেল না, 603 না মিছিল বাইর হয়েছিল, 2 গ্রুপ কি দোনো গ্রুপই তো মুসলমান। এখানে কি কাফের কেউ আছে? হিন্দু কেউ আছে? খ্রিস্টান কেউ আছে? মুসলমান না 2 গ্রুপ। এই বাড়াবাড়ির কি দরকার ছিল? এই লোকটা যে মারা গেল, তার সন্তান এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, তারা কি এই ক্ষতিপূরণ কি আর সম্ভব? সীমা লঙ্ঘন ঠিক না। ওয়ালা তা'তাদু, আল্লাহ পাক বলছেন সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করতে নাই, কার উপরে অত্যাচার করতে নাই। অত্যাচার করব, আমি অত্যাচারিত হব। জুলুম করব, আমি জুলুমের শিকার হব। ধোঁকা দিব, আমি ধোঁকার শিকার হব। আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না, সুযোগ দেন, দেখি বান্দাটা ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। পরে দেখেন যে আর ফিরে আসার সম্ভাবনা নাই। যখন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, পরে নিরাশ হয়ে গেছে। 950 বছর দাওয়াত দিচ্ছেন, এরা ফিরে না। পরে দোয়া করছেন আল্লাহ এদের তো আর ফিরার সম্ভাবনা নাই, আপনি ধ্বংস করে দেন। বাস আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তবে যত গোত্র, যত বংশ, যত জাতি, যত রাষ্ট্র, যত সমাজ আল্লাহ পাক ধ্বংস করেছেন ইতিপূর্বে, সবগুলা ধ্বংসের একটা কারণ ছিল, যেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন, যে ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, যে হাজার হাজার গোত্র ধ্বংস, বংশ, রাষ্ট্র আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন বিযুনুবিহিম, তাদের পাপের কারণে। পাপই মূল কারণ। আজ আমরা সেই পাপ এই শুয়ে শুয়ে করি। বেশি পাপ তো আমরা এখন চোখ দিয়ে করি। যারাই ফেসবুক চালায় আর ইউটিউবে যায়, সবাই এখন ওই শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত। 1 মিনিট, আধা মিনিটের ভিডিওগুলা, সব জোয়ান, বুড়া, ছেলে, মেয়ে, নারী, পুরুষ, কি লাভ এগুলো দেখা? এটা তো একটা আযাব। এই সুন্দরী সুন্দরী এই মেয়েদেরকে দেখলে তাদেরকে পাওয়া সম্ভব? তারা তো অনেকে মইরাও গেছে, কবরও চলে গেছে, অনেকে বুড়ি হয়ে গেছে, আছে না? অনেক নায়িকা মরে গেছে বা অনেকে বুড়ি হয়ে গেছে। তাদের রূপ সৌন্দর্য তো তাদের কাছে নাই, কেন আপনি দেখতেছেন? দেখে কি লাভ? আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, পেরেশানি বাড়তেছে, অস্থিরতা বাড়তেছে। কেন নিজেকে নিজে পেরেশানির মধ্যে ঠেলে দিব? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক তো বলছেন নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর চেয়ে বড় ধ্বংস আর কি? এর থেকে বড় ধ্বংস তো আর কিছু নাই। নিজেকে নিজে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আপনার সংসার চলতেছে, ব্যবসা চলতেছে, ভালো আছেন, আপনারা কোন শয়তানে পাইছে? আপনি কেন ব্যাংকের থেকে সিসি উঠাইলেন? কেন এনজিও থেকে সুদ উঠাইলেন? এখন তো আপনি আগুন খাইতেছেন, আপনার স্ত্রী সন্তানকে আগুন খাওয়াইতেছেন। যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়বেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক বলছেন সুদকে তিনি নিশ্চিহ্ন করবেনই করবেন।
উপায় নাই। 100 কোটি টাকার সুদ নিয়ে ব্যবসা শুরু করেন না, আল্লাহর গজব আসবে। আপনি রাস্তায় বসবেন বা যে কোনোভাবে আপনি বিপদে পড়ে যাবেন। সুদখোরদের সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ ছাড়বা না তো আমার সাথে যুদ্ধে আসো, ময়দানে নামো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ পাক বলতেছেন হে ঈমানওয়ালারা আমাকে ভয় করো আর সুদ যা আছে ছাড়ো। ওয়া যারু, ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, আমাকে যদি বিশ্বাস করো, আমার কোরআনকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, সুদ ছাড়ো। ফা ইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো তো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য ময়দানে নামো। কে যুদ্ধ করবে আল্লাহর সাথে? কার দ্বারা সম্ভব? ওই যে কাবা শরীফ ভাঙতে গেছিল না এই কি বাদশাহ আব্রাহা, হাতির উপরে আসিল, বিশাল বড় বাহিনী, কাছাকাছি গেছিল কাবা শরীফ ভাঙতে। সে আরেকটা কাবা বানাইছিল তার দেশে, সেখানে তো কেউ যায় না, সবাই এখানে আসে। পরে চাইছিল যে এটারে ভাঙিয়ে ফেলবো, তাইলে সেখানে সবাই যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল বা ফিলওয়ালাদের সাথে আল্লাহ পাক কি করছে এটা কি আপনি দেখেন না? আলাম তারা সূরার মধ্যে এগুলো আছে। আলাম তারা, আপনি কি দেখেন না? কাইফা ফাআলা, কি করেছেন, রব্বুকা, আপনার প্রভু। এই ছোট ছোট পাখি, এত বিশাল বিশাল হাতি, ছোট ছোট পাখি, এদের মুখের পাথরেগুলো আর কত বড়, পিচ্ছি পিচ্ছি পাথর। এই আয়সা পাথরগুলো ফালাইছে, পাথরগুলো মাথা দিয়ে ঢুকে পা দিয়া একবারে তছনছ করে দিছে। আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লুত সম্প্রদায়, কি শক্তিশালী ছিল তারা, কি প্রভাবশালী ছিল, শেষ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। বাবা, গোপনে প্রকাশ্যে গুনাহ না করি, বিপদে পড়ে যাব। গোপনে প্রকাশ্যে গুনাহ না করি। এই মোবাইলের খারাপ জিনিস দেখা থেকে বিরত হই। বহুত দেখছি, কোনো লাভ তো নাই। আরো 10 বছর দেখলেও কোনো লাভ হবে না। এটার শুরুও নাই, এটার শেষও নাই। অশ্লীলতার শুরুও নাই, শেষও নাই। আমি ধ্বংস হয়ে যাব, আমার হায়াত শেষ হয়ে যাবে, চোখ শেষ হয়ে যাবে, অন্তর শেষ হবে, চরিত্র শেষ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, জাহান্নামী হব। আল্লাহর রাস্তায় চোখকে বাঁচাই, দিল বাঁচাই। খারাপ ভালো ভিডিও দেখতে গেলেই খারাপটা দেখবেন, ভালো দেখার দরকার নাই, খারাপও দেখার দরকার নাই। যেই পুকুরে ভালো ভালো মাছ আছে, এখন মাছ ধরতে নামলে সাপে কামড় দিবে, সাপও অনেক, তো কোনো পাগলেও এখানে মাছ ধরতে নামে না। ছোটকালে ওই যে পুকুর টুকুর দেশ গ্রামে যখন পানি সব শেষ করে তখন মাছ ধরতে সবাই নামে। তা আমাদের এরকম পুকুর ছিল, তা আমি ডরে নামতাম না, কারণ শিং মাছ আছে, আমি মাছ ধরতে পারতাম না। কিন্তু আমার বড় শখ ছিল যে আমি একটু মাছ ধরি, ডরে নামি না। যারা এগুলো পারে তারা তো কি সুন্দর ধরে, কই মাছ ধরে বেলায়, শিং মাছ ধরে বেলা, টাকি মাছ ধরে বেলা। আর শৈল মাছ ধরতে পারতো না। শৈল মাছ এক জায়গায় বসে আছে তো আছেই, কেউ এটা ধরতে যাইতো না, লাস্টে ধরতো। কোনো রকম ধরতে গেলে এক দৌড় মারতো পুকুরের এই মাথা থেকে এই মাথা, আবার বসে আছে, চোখগুলোকে এরকম এরকম করে। আবার কেউ ধরতে গেলে এক দৌড় মারে এই মাথা থেকে আরেক মাথা। বড় বড় শৈল মাছ, এত শক্তিশালী হেরা। তো পরে একবার আমি সাহস করে নামছিলাম, দিছে আমার শিং মাছে লাগাইয়া ঠ্যাঙের মধ্যে, পায়ের মধ্যে। তো যেখানে ভালো মাছ আছে আবার সাপ বেশি, আপনি কি সেখানে মাছ ধরতে নামবেন? এখন ইউটিউবে ভালো ভিডিও দেখার জন্য ঢুকবেন, ফেসবুকে ভালোটাই দেখার নিয়ত,
ভালো দেখে ফিরে আসতে পারবেন না তো। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন, যখন আল্লাহর যে হুকুম তখন সেটা বাস্তবায়ন করা। এটাই কথা। যখন আল্লাহর আমার উপরে আল্লাহ পাকের যখন যে হুকুম, তখন আমি সেটা বাস্তবায়ন করব নবীর তরিকায়। বাস। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যুবক ছেলেদের বেশি ক্ষতি হচ্ছে, যুবক ছেলেদের বেশি ক্ষতিগ্রস্ত যুবকরা। যখন মোবাইলে খারাপ জিনিস দেখে, পড়তে বসলে সেটা মাথায় আসে। সেজদা দিছে মসজিদে আইসা, তখন মাথায় এটা আসে। দেখবেন আপনার সন্তান আপনার পাশে বসে আছে, বসে বসে সে কিরে এরকম একসাথে বসছে, ওমর এরকম, মানে হে তো এই দুনিয়াতে নাই। ওই যে খারাপ যেগুলো দেখে ওগুলো কল্পনা করে, অথবা কোনো মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়েকে নিয়ে কল্পনা করে। শুধু আরেক জগতে চলে যায়, শুধু আরেক ধ্যানে চলে যায়, ওই খারাপটা চিন্তা করে। মসজিদে আসে না, আয়সা কি করবে, মাথায় তো সেটা। মা বাবার কথা শুনে না, শুনবে কেমনে, মাথায় তো সেটা। খেলাধুলো ছাড়া দিছে পোলাপান, মাথার মধ্যে শুধু ওই গুনার কাজ, কেমনে গুনাহ করবে, কেমনে জিনা ব্যভিচার করবে, এই ধান্দা সারাদিন ঘুরে গেলে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক ইসলাহ নসিব করেন। আল্লাহ পাক এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়েকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ পাক পূর্ণ ইসলাম আমাদের সবাইকে নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।